নমস্কার, গুড মর্নিং। টপ নিউজ আটটায় নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। একেবারে দোরগোড়ায় যুদ্ধ। শ্রীলঙ্কার উপকূলের কাছে আমেরিকান হামলা, মার্কিন সাবমেরিন থেকে হামলায় ধ্বংস ইরানের যুদ্ধ জাহাজ। প্রত্যাঘাত চালাচ্ছে ইরানও, তারা টার্গেট করছে মার্কিন দূতাবাস, যৌথ বাহিনীর সেনা ঘাঁটি জেরুজালেম, সেখানেও হামলা চালিয়েছে বলে দাবি ইরানের। ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কা। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার গল উপকূল। এই উপকূলের কাছে ইরানের যুদ্ধ জাহাজ আইরিস ডেনাস ধ্বংস করে দিল মার্কিন সাবমেরিন। ইরানের এই যুদ্ধ জাহাজটি গত 17 ফেব্রুয়ারি আসে বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে। সেখান থেকে ফিরে যাওয়ার পথেই শ্রীলঙ্কার উপকূলে মার্কিন হামলা। আমেরিকার হামলার পর শতাধিক ইরানি সেনা নিখোঁজ ছিলেন, বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে দাবি। Yesterday, in the Indian Ocean, an American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. Like in that war, back when we were still the War Department, we are fighting to win. আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তছনছ ইরান। চুপ করে বসে নেই ইরানও, তারাও পাল্টা হামলা চালাচ্ছে। বেছে বেছে টার্গেট করছে বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসকে। মঙ্গলবার রাতে হামলা করা হয় দুবাইয়ে থাকা মার্কিন দূতাবাসে। ইরাকের বাগদাদেও মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। ইরাকে রয়েছে আমেরিকার সামরিক সেনা ঘাঁটি, সেখানেও ইরান হামলা চালিয়েছে বলে দাবি। ইসরায়েলের জেরুজালেমেও হামলা চালিয়েছে ইরান। जोरदार धमाके हुए, या तो आसमान में उन मिसाइल्स को इंटरसेप्ट किया गया या कहीं पे वो कोई मिसाइल या रॉकेट जो है टारगेट पे लगा होगा। तो फिलहाल यहाँ पर जो ही सायरन बजी तो सारे लोग जो थे, मैं इस वक्त जेरूसलम में हूँ और सारे लोग जो हैं अंडरग्राउंड बंकर्स में गए थे। হামলা চালানো হয়েছে ইসরায়েলের তেল আভিভেও। Well, here goes the siren again. A ballistic missile detected on its way here. Probably a good time to step into a shelter. বিশেষজ্ঞদের মতে ইরান যেভাবে প্রত্যাঘাত চালাচ্ছে তাতে স্পষ্ট তারা 8 ঘাট বেঁধেই নেমেছে। শুধু পাল্টা আক্রমণ করাই নয়, তাদের ডিফেন্স সিস্টেমের অনেক কিছুই হ্যাক করে নিয়েছিল আমেরিকা। সেসব আবার নিজেদের নিয়ন্ত্রণে ইরান নিয়ে ফেলেছে বলে দাবি। এবার কি ট্রাম্পও বুঝতে পারছেন এত সহজে খেল খতম করা যাবে না? Time projections, but whatever the time is, it's okay. We have right from the beginning we projected 4 to 5 weeks. But we have capability to go far longer than that. We'll do it. Whatever somebody said today, they said, oh, well, the president wants to do it really quickly. After that, he'll get bored. I don't get bored. ইরান যেভাবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে লড়ে যাচ্ছে তাতে জল্পনা তৈরি হয়েছে। ইরান কি তাহলে এক বা একাধিক দেশের থেকে সাহায্য পাচ্ছে?
ইরানও যেভাবে প্রত্যাঘাত করছে, এটা কিন্তু আমেরিকার হিসেবের মধ্যে ছিল না। চীন তার নীরবতা ভেঙে সে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। মনে করা হয়েছিল যে খামেনির মৃত্যুর পর ইরান হয়তো দমে যাবে, কিন্তু ইরানের সেরকম দমে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। চীন কিন্তু ইরানের কে পরোক্ষে বিভিন্ন রকম অস্ত্র সরবরাহ, মদত দেবে। চীন এই মুহূর্তে আমেরিকার দাদাগিরির কিন্তু একটা বিকল্প হিসেবে নিজেকে খাড়া করতে চাইছে। নিউজ 18 বাংলা। আর মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের আঁচ এবার কোথায় জানেন? ভারত মহাসাগরে। মার্কিন সাবমেরিনের টর্পেডোয় সেখানে ধ্বংস ইরানের রণতরী। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা, মার্কিন সাবমেরিন থেকে হামলায় ধ্বংস ইরানের যুদ্ধ জাহাজ। ভারত মহাসাগরে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। শ্রীলঙ্কার গল উপকূলের কাছে সেখানে ইরানের যুদ্ধ জাহাজে হামলা করা হয়েছে। ইরানের যুদ্ধ জাহাজে কমপক্ষে এই হামলায় 80 জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আহত 30 জনকে উদ্ধার শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনীর। বিপদ বার্তা পেয়ে উদ্ধার কাজ চলে বলে দাবি শ্রীলঙ্কার। আহত 30 জনকে উদ্ধার করা হয়েছে। বিপদ বার্তা পেয়ে উদ্ধার কাজ চলেছে এমনটা শ্রীলঙ্কার তরফ থেকে দাবি করা হয়েছে। বিশাখাপত্তনমে সেখানে আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে এসেছিল ইরানের এই রণতরী। ভারত থেকে ফেরার পথে মার্কিন সাবমেরিনের টর্পেডো হানা, মার্কিন সাবমেরিনের টর্পেডোয় ধ্বংস ইরানের রণতরী। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনিকবাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। আপনার সাথে আমি প্রিয়াঙ্কা। মধ্যপ্রাচ্যে এই যে মহাযুদ্ধ চলছে, সেই যুদ্ধের আঁচ তো আমরা দেখছি এবার একেবারে ভারতের দোরগোড়ায়। কারণ শ্রীলঙ্কার গল উপকূলের সামনে সেখানে যেভাবে হানা করা হয়েছে, অর্থাৎ ইরানি যুদ্ধ জাহাজে যে হামলা হয়েছে, যেখানে তছনছ হয়ে গেছে ইরানের যুদ্ধ জাহাজ। আমরা যদি জিওগ্রাফিক্যালি দেখি, মানে ভৌগোলিকভাবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একাধিক ভারতীয় যুদ্ধ জাহাজও যাতায়াত করে। সেক্ষেত্রে ভারতের জন্য কতটা উদ্বেগের? দেখুন, এই ব্যাপারটা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের এই কারণে যে একেবারে ভারতের দোরগোড়ায়। শ্রীলঙ্কা তো আমাদের খুবই কাছে, এবং যে গল উপত্যকা বা গল যে জলসীমা, সেটা একেবারেই খুবই কাছে। ফলে ভারতের জন্য এটা যথেষ্ট চিন্তার। এবং এই যুদ্ধজাহাজে সেটা যেভাবে টর্পেডো আক্রমণ হয়েছে, সেটা কিন্তু আগে আমরা সেইভাবে দেখিনি। অনেক দিন পরে এরকম টর্পেডো আক্রমণ হলো, এবং সাবমেরিন থেকে যেটা মনে করা হচ্ছে এখন অবধি, যে সাবমেরিন থেকে এই টর্পেডো আক্রমণটা করা হয়েছে। সেটা কিন্তু অনেক দিন পরে এরকম একটা সরাসরি সাবমেরিন থেকে একটা আক্রমণ ঘটলো। আপনি যে প্রশ্নটা খুব সঙ্গতভাবে করেছেন, সেটা হলো ভারতীয় যুদ্ধজাহাজ বা ভারতের অন্যান্য জাহাজও কিন্তু এই জলসীমা দিয়ে যাতায়াত করে। ফলে সেক্ষেত্রে একটা আশঙ্কা, একটা উদ্বেগের জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে। এরকম মনে হতেই পারে যে এই যুদ্ধ যেন আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এরকম আশঙ্কা, এরকম উদ্বেগ, এটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে এই যে হামলা, সেটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার। একেবারেই। আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো একটি খবরের দিকে নজর রাখবো। হরমুজ প্রণালী, জ্বালানি আমদানি রফতানির লাইফলাইন, সেটাই এখন বন্ধ। শুধুমাত্র চীন এবং রাশিয়াকে ছাড় দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। তার হুমকি কি? প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে এসকর্ট করে জ্বালানির ট্যাঙ্ক নিয়ে যাবে মার্কিন নৌসেনা। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে। রাশিয়াও তাই করবে। ওমান এবং ইরানের মধ্যে সরু একটা জলপথ, হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ সীমান্ত লাগোয়া এই হরমুজ প্রণালী একটা হটস্পট, বিশ্ব অর্থনীতির লাইফলাইন। গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তারা জানিয়ে দিয়েছে ছাড় শুধু চীন এবং রাশিয়াকে, বাকি কোনো দেশের জাহাজ
হরমুজ প্রণালীতে ঢুকলেই তাকে টার্গেট করা হবে। এতে চিন্তায় পড়ে গিয়েছে বহু দেশ, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই তো জ্বালানি আমদানি করা হয়। এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় হুমকির সুরে ট্রাম্প লিখেছেন, হরমুজ দিয়ে চলা সমস্ত বাণিজ্যের রাজনৈতিক এবং আর্থিক সুরক্ষার গ্যারান্টি দেবে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা তেল এবং গ্যাসের ট্যাঙ্কারগুলিকে প্রয়োজনে এসকর্ট করবে মার্কিন নৌবাহিনী। যাই হয়ে যাক, বিশ্বে অবাধে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। আর্থিক ও সামরিক দিক থেকে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আরও অনেক কিছু ঘটতে চলেছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। এর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর কাছে যেসব দেশ রয়েছে, সেই দেশগুলি থেকে বিশ্বের নানা প্রান্তে জ্বালানি সরবরাহ করা হয়। পশ্চিম এশিয়ার এইসব দেশগুলিতে রয়েছে প্রচুর তেল শোধনাগার। এই দেখুন, ইরাক, ইরান, কুয়েত, বাহরিন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, এইসব শোধনাগার থেকে হরমুজ প্রণালী হয়ে তেল রপ্তানি হয় বিভিন্ন দেশে। হরমুজ প্রণালী দিয়ে যত জ্বালানি রপ্তানি হয় তার 38% যায় চীনে, ভারতে 15%, দক্ষিণ কোরিয়ায় 12%, জাপানে 11%, ইউরোপে 3%, অন্যান্য দেশে 7% এবং এশিয়ার বাকি অংশে 14%। চীন ও রাশিয়া ছাড়া এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন বাকি দেশগুলোর জন্য বন্ধ করে দিয়েছে ইরান। তারই পাল্টা হিসেবে ট্রাম্পের হুমকি। কিন্তু আমেরিকা যদি ট্রাম্পের হুমকি মতো এগোয়, তাহলে কি চুপ করে বসে থাকবে চীন? ইরান হুঁশিয়ারি দিয়েছে, হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে তারা চীন আর রাশিয়া ছাড়া অন্য যে কোনো জাহাজে তারা আগুন ধরিয়ে দেবে। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে ইসরায়েল বা ইউএই, সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। নিউজ 18 বাংলা। আর আইরিস জানার পর সোলেইমানি, ইরানের আরও এক রণতরীকে টার্গেট করলো মার্কিন নৌসেনা। ইরানের সেনা অফিসার কাসেম সোলেইমানির নামে এই রণতরীর নামকরণ করা হয়। 2020 সালে আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু। ইরানের সেই প্রাইড শিপ ধ্বংস করলো আমেরিকা। কাসেম সোলেইমানির নিধন স্মরণ করালেন ডোনাল্ড ট্রাম্প। A big factor was Soleimani, the killing of Soleimani in my first term. And maybe the biggest factor was the rebuilding of the military in my first term. And then the B-2s hit and I use the word obliterate because it was a complete obliteration of their nuclear potential. আমরা আবারও যোগাযোগ করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, যে বিষয়টা আমরা কথা বলছিলাম, এর আগে আমরা জিওগ্রাফিক্যালি সেই লোকেশনটা বুঝলাম যে ওই লোকেশনটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক যে জায়গায় ইরানের যুদ্ধ জাহাজকে হামলা করা হয়েছে। দ্বিতীয় আরও একটা বড় প্রশ্ন সামনে আসছে, হরমুজ প্রণালী। আমরা জানি হরমুজ প্রণালী অর্থাৎ জ্বালানি আমদানি রফতানির একটা লাইফ লাইন, সেটাই তো এখন বন্ধ। এই হরমুজ প্রণালীটা মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধে সরাসরি কতটা প্রভাব ফেলছে? দেখুন, হরমুজ প্রণালী দিয়ে অন্যান্য অনেক জিনিস আদান প্রদান হয়, আমদানি রপ্তানি হয়, কিন্তু মূলত হরমুজ প্রণালীকে অনেকে হালকা করে বলেন যে তেলের প্রণালী। অর্থাৎ ওখান দিয়ে তেলের যে আমদানি রপ্তানিটা হয় সেটা কিন্তু বিপুল। এবং হরমুজ প্রণালীর যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা আপনারা দেখালেন, সেটা কিন্তু ভারতের ভীষণ কাছে। অর্থাৎ ভারতে তেল আনার জন্য বা ভারত থেকে কোনো রকম তৈলজাত সামগ্রী রপ্তানির জন্য হরমুজ প্রণালী হচ্ছে সবচেয়ে কাছের একটা জলপথ। অন্যান্য জলপথ আছে কিন্তু সেগুলো অনেক ঘুরে। ফলে হরমুজ প্রণালীর ওপরে যদি এরকম কন্ট্রোল, অর্থাৎ চীন বা রাশিয়া ছাড়া অন্য কোনো দেশের জাহাজকে সেখান দিয়ে যেতে দেওয়া হবে না, সেটা কিন্তু ভারতের অর্থনীতিতে যথেষ্ট ধাক্কা দেবে। কেননা হরমুজ প্রণালী দিয়ে আমাদের
প্রচুর তেল আমদানি হয় ভারতে। আমরা যেহেতু তেল নির্ভর, সেহেতু আমাদের প্রচুর তেল যেহেতু আমদানি হয় ওখান থেকে, ফলে হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ। এই রকম হরমুজ প্রণালীর কোনো রকম ব্লকেড যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার কারণ। কেননা ভারতের জ্বালানির স্টক যেটা শোনা যাচ্ছে, সেটা 1 মাসের মতো আছে ঘুরে ফিরে, অন্যান্য জিনিস নিয়ে হয়তো আর একটু বেশি। কিন্তু যদি এই হরমুজ প্রণালী ভারতের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের অর্থনীতি ধাক্কা খাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একেবারে ধন্যবাদ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। এসআইআর এর প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সওয়াল সুপ্রিম কোর্টে, আর মার্চে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning, and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী, একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है। जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675।
তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।